Good morning, good evening. Welcome to my channel. আমি সোমালি। গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। আজকে শ্রেয়ানকে নিয়ে যখন স্কুলে গেলাম, অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা একটু বাইরে গিয়ে পার্ক করতে হয়, স্কুলের সামনে পার্কিং করা যায় না, তো খুব রাশ থাকে ওই সময়টাতে। তো ডেইলি ও হেঁটেই যায় স্কুলে, ওই জায়গাটা অনেকটা হেঁটে, মানে গাড়িটা পার্ক করে অনেকটা হেঁটে স্কুলে যেতে হয়। তো আজকে যখন স্কুলে যাচ্ছি তখন একটা জিনিস আমি দেখলাম, এরকম একটা ফ্ল্যাগ আমাদের হাতে দিয়েছে এরকম শ্রেয়ানকে দেওয়ার জন্য, যেহেতু ও হেঁটে যায় রোজ দিন। একজন ভলান্টিয়ার ওকে খুব মানে অবজার্ভ করে ও হেঁটে যায়, আর সাথে এই ব্যান্ডটা দিল। তো আমি যখন মানে গাড়ি দিয়ে ফিরছি বাড়িতে, তো রুবি লেখা, এটা কেন, তো সেটা নিয়ে একটু জাস্ট মোবাইলে সার্চ করছিলাম যে কি হয়েছে, ব্যাপারটা কি। এটা অ্যাকচুয়ালি 1960 ঘটনা। ওই সময় যখন ইউএসএ তে সিভিল রাইটস মুভমেন্ট চলছিল, তো রুবি ব্রিজেস নামে একটি 6 বছরের ছোট মেয়ে, ফার্স্ট ব্ল্যাক স্কিন যে স্কুলে যায়। ওই সময় একটা স্কুল ছিল, উইলিয়াম ফ্রান্স স্কুল, নিউ অরলিন্সে। তো বাচ্চাটা ওই সময় একা পায়ে হেঁটে স্কুলে যেত। তো that itself talks about her bravery. তো এইটা নিয়ে পরের দিকে অনেক তোলপাড় হয়েছে, এবং রুবি ব্রিজেসের স্টোরিটা ওরা যে ওদের যে কোর্সেস আছে, পাঠ্যপুস্তক এইসবে ইনক্লুড করেছে। ইভেন রুবি ব্রিজেসের নামে এলিমেন্টারি স্কুলও আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে 1960, এর প্রায় 60 বছর পরে ক্যালিফোর্নিয়ার কিছু স্কুল একটা আর্জি করে স্টেট লেজিসলেচারের কাছে যে ওরা এই পার্টিকুলার দিনটাকে স্মরণীয় করতে চায়, এবং তার উপর বেস করে রুবি ব্রিজেস ওয়াক টু স্কুল প্রতি বছর নভেম্বর 14 পালন করা হয়। তো এই সময় যেসব বাচ্চারা নর্মালি স্কুলে হেঁটে যায়, তো তাদের এরকম ফ্ল্যাগ বা রিস্ট ব্যান্ড বা ব্যাকপ্যাক দেওয়া হয়। তো নর্মালি এখানে তো সবাই গাড়ি ব্যবহার করে, খুব কম হেঁটে যায়। তাহলেও স্কুলে তো এক্স্যাক্টলি একদম স্কুলের পার্কিং এ সবাই পার্ক করে না, একটু দূরে করে, বা স্কুলের আশেপাশে 1-2 কিলোমিটারের মধ্যে যারা থাকে তারা প্রেফার করে হেঁটে যাওয়া। তো আজকের দিনে 14 নভেম্বর এভরি ইয়ার যেসব বাচ্চারা স্কুলে হেঁটে পৌঁছাচ্ছে, তো তাদেরকে এই রুবি ব্রিজেসের দিনটা স্মরণ করবার জন্য নানান রকম মেমেন্টোস ইন্সপায়ার করবার জন্য নানান রকম এরকম ছোট ছোট মেমেন্টোস দেওয়া হয়, যাতে কিনা ওরাও রুবি ব্রিজেসের গল্পটা জানতে পারে। আর সবচেয়ে ভালো লেগেছে, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম 14 নভেম্বর আজকে চিলড্রেন্স ডে হিসাবে পালন করা হচ্ছে, ওই দেশে এরকম মাতামাতি করা হচ্ছে। আমার খুব ভালো লাগলো যে এই দেশেও 14 নভেম্বর আজকের দিনটাকে একটা বাচ্চার দিন হিসাবে স্মরণ করে এই বাচ্চাদেরকে ইন্সপিরেশন করার জন্য ওই বাচ্চাটার একটা স্টোরি এরকম ভাবে তুলে দেওয়া হয়েছে সবার সামনে। সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি চিলড্রেন্স ডে প্রত্যেককে। সবাই ভালো থাকবেন। আর সবার মনের মধ্যে একটা বাচ্চা আছে, এটা না যে চিলড্রেন্স ডে এটা শুধু বাচ্চাদের জন্য। প্রত্যেকে বাচ্চা হয়ে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিলড্রেন্স ডে সবার জন্য, সবাই এভারগ্রিন থাকবেন। কেমন? হ্যাপি চিলড্রেন্স ডে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। টাটা।